আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে এই মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করেছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক। আমি প্রতিহিংসার জন্য এই মামলা করিনি। আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো স্বৈরাচার এই দেশে না হয়, এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে। আমার আরমানের মতো, অ্যাম্বাসেডর মারুফের মতো, মাইকেল চাকমার মতো, হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয়, পরিবারগুলো মানবেতর জীবনযাপনে বাধ্য না হয়। আমি বইয়ের গণনায় যাচ্ছি না, আপনারা বই পড়ে নেবেন। আমার দুটা উদ্দেশ্য ছিল আমি এই মামলা করেছি। একটা মেসেজ, যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্ণধার হবে তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না? হাদিসে আছে, মা সন্তানকে যত বেশি ভালোবাসে তার চেয়ে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসেন। তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এটা একটা ডেটারেন্ট, এটা প্রতিরোধক, প্রতিবন্ধক হিসেবে কাজ করে। একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে। আমাদের এই বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের, এর ফলে আমাদের অন্যায় জুলুম সব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতদিন থেকে। ওটা বন্ধ করতে হবে। ওটা বন্ধ করার জন্য আমি মামলা করি। দ্বিতীয়, ভবিষ্যতে যেন এই খুনি জেনারেল জিয়া, পলাতক জেনারেল মুজিবের মতো কোনো জেনারেল এই দেশে পয়দা না হয় যারা প্রভুর অন্ধ আনুগত্য করবে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে। আমাদের শপথ হলো, আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার জন্য আমার নিজের জীবন বিসর্জন দেব। আমরা যখন কমিশনিং হই, আপনারা জানেন আমাদের একটা পাসিং আউট প্যারেড বলে, সেই জন্য আমরা চিৎকার করে শপথ করে আল্লাহর নাম নিয়ে। এই শপথ কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য না, এই শপথ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য, সংবিধানের জন্য। এবং এই প্রযোজন সে কর্মকর্তা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়েছে তারা কিন্তু সেনাবাহিনীর গণ্ডির ভিতরে থেকে কোনো অপরাধ করেনি, এটা বাইরে এসে করেছে। এই মামলায় যদি এত শাস্তি হয়, ভবিষ্যতে ডিজিএফআই, এনএসআই, র্যাবে যারাই যাবে বিভিন্ন বাহিনী থেকে, তারা 100 বার চিন্তা করবে যে আমি অন্যায় কাজে আনুগত্য করবো কিনা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর সূরা 6 নম্বর আয়াতে বলেছে, আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহর আদেশ মানে রাসূলের আদেশ মানো। তার মানে রাসূলের আদেশ মানা আমাদের জন্য ফরজ। এরপর আল্লাহ বলেছে, ওয়াউলিল আমরি মিনকুম, তোমার উপরস্থ যারা তাদের আদেশে মানো। কিন্তু আল্লাহ এবং রাসূলের আদেশ মানতে হবে শর্তহীন। আর যারা উপরস্থ তাদের আদেশ মানতে হবে, আল্লাহ আদেশের পরিপন্থী হলে মানা যাবে না, এটা আল্লাহর হুকুম। রাসূল বলছে অন্ধ কাজে আনুগত্য নাই। এই মেসেজটা যদি দিয়েছে যেন কেউ অন্ধ কাজে আনুগত্য না করে, যদি তার দৃষ্টান্তমূলক শাস্তি হয় ভবিষ্যতে আর কেউ করবে না। তো আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, গণমাধ্যমের কর্মীদের সাথে মেসেজ দিচ্ছি যেন আপনারা দোয়া করেন। আমি অনেক চ্যালেঞ্জ নিয়ে এই মামলা করেছি, এটা তাদেরকে আদালতে হাজির করেছে। আমি চাই না তাদের কোনো জুলুম করা হোক, আমি চাই তারা সুবিচার পাক। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে আমার আর মনের মতো পরিবারগুলো অসহায় অবস্থা দিন কাটাতে হয়।